আমরা কি একটি উন্নত কম্পিউটার প্রোগ্রামের ভেতরে বাস করছি? এটি এমন একটি প্রশ্ন যা আমাদের বাস্তবতাকেই প্রশ্নের মুখে দাঁড় করায়। ভাবুন তো, আপনার প্রতিটি স্মৃতি, প্রতিটি অনুভূতি, প্রতিটি বাস্তব মুহূর্ত সবই যদি কোনো বিশাল কসমিক কম্পিউটারের কোড হয়। ধরুন, একদিন ঘুম থেকে উঠে জানতে পারলেন আপনার পুরো জীবন, আপনার চারপাশের মানুষ, আকাশ, পৃথিবী সবই নিখুঁতভাবে তৈরি করা একটি সিমুলেশন। তাহলে প্রশ্ন হলো, আপনি কি একজন সচেতন মানুষ, নাকি আপনি শুধু একটি উন্নত অ্যাভাটার? হয়তো এই দুনিয়া এমন একটি খেলা যেটা আপনি নিজে বেছে নেন। কনস্পিরেসি থিওরি নিয়ে আজকের এই ভিডিওটি আপনার বাস্তবতার বিশ্বাসকে নাড়িয়ে দিতে পারে। এই ভিডিওটিতে বিনোদনের উদ্দেশ্যে বিভিন্ন উৎস থেকে তথ্য ও তত্ত্ব শেয়ার করা হয়েছে। কিছু বিষয় যাচাই নাও হতে পারে। বিশ্বাস আপনার নিজস্ব পছন্দ। আপনার বিশ্বাসের সাথে সাংঘর্ষিক মনে হলে এখনই ভিডিওটি ত্যাগ করুন। মিস্টারি মিথ কারোর বিশ্বাস বা মতাদর্শে আঘাত করে না। সিমুলেশনের ধারণা নতুন নয়। হাজার বছর আগে গ্রিক দার্শনিক প্লেটো বলেছিলেন, আমরা বাস্তব দেখি না, আমরা শুধু ছায়া দেখি। ভারতীয় দর্শনে একে বলা হয়েছে মায়া। দেখতে বাস্তব, কিন্তু আসলে বিভ্রম। 17 শতকে রেনে দেকার্ট প্রশ্ন তুলেছিলেন, যদি আমাদের বাস্তবতায় প্রতারণা হয়? বিজ্ঞান যখন পরমাণুর ভেতরে ঢুকল, বাস্তবতা ভেঙে পড়ল। ডাবল স্লিট এক্সপেরিমেন্ট দেখালো, কেউ না দেখলে কণা থাকে সম্ভাবনায়, কিন্তু যখন আমরা তাকাই সে বাস্তব হয়ে ওঠে। ঠিক যেন একটি ভিডিও গেম, ক্যামেরা ঘুরলেই দৃশ্য রেন্ডার হয়। তাহলে প্রশ্ন আসে, বাস্তব কি তখনই তৈরি হয় যখন আমরা দেখি? আলোর গতি সীমাবদ্ধ, প্ল্যাঙ্ক দৈর্ঘ্য সর্বনিম্ন রেজলিউশন, ধ্রুবকগুলো নিখুঁতভাবে টিউন করা। বিজ্ঞানী ম্যাক্স টেগমার্ক বলেন, মহাবিশ্ব আসলে গণিত। তাহলে যদি সবকিছুই গণিত হয়, এটা কি একটি কোড? 2003 সালে নিক বস্ট্রম প্রশ্ন তোলেন, আমরা কি ইতিমধ্যেই সিমুলেশনে আছি? তার যুক্তি অনুযায়ী সিমুলেটেড মানুষের সংখ্যা বাস্তব মানুষের চেয়ে বেশি হতে পারে। তাহলে সম্ভাবনা কি বলে? আপনি কি আসল, নাকি শুধু একটি ভার্চুয়াল অস্তিত্ব? ডেজা ভু, ম্যান্ডেলা এফেক্ট, সময়ের ভুল অনুভূতি। অনেকে এগুলোকে গ্লিচ বলেন। বিজ্ঞান বলে এগুলো মস্তিষ্কের ভুল সংযোগ। তাহলে সত্যিটা কোথায়? অনেক বিজ্ঞানী বলেন, যা পরীক্ষা করা যায় না তা বিজ্ঞান নয়। তাহলে এটা কি, বিজ্ঞান নাকি বিশ্বাস? ধরা যাক আমরা কোড। তাহলে কি ভালোবাসা মিথ্যে, ব্যথা মিথ্যে, স্বপ্ন মিথ্যে? না, কারণ অনুভূতি বাস্তব, অভিজ্ঞতা বাস্তব। প্রশ্ন করাটাই আমাদের মানুষ করে। হয়তো আমরা সিমুলেশনে আছি, হয়তো না, কিন্তু এই প্রশ্নটাই আমাদের বাস্তবতাকে নতুন করে ভাবতে শেখায়। তাই শেষ প্রশ্নটা আপনার জন্য, আপনি কি কোডের ভেতরে, নাকি বাস্তবতাই একমাত্র সত্য? কমেন্টে আপনার মতামত জানান। আর এমন গল্প পছন্দ হলে মিস্টারি মিথ সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।